3 দিনের মধ্যে বশীকরণ। আজকের ভিডিও হয়েছে 3 দিনের মধ্যে কীভাবে একটা মানুষকে বশ করতে পারবেন। এটা ছেলে হোক, মেয়ে হোক, স্বামী হোক, স্ত্রী হোক বা বন্ধুবান্ধব হোক, যে কোনো মানুষকে আপনার যদি দরকার হয়, প্রয়োজন হয় বশ করা লাগবে, তো সেটা কীভাবে করবেন 3 দিনের ভিতরে সেটা আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান আপনার ব্যক্তিগত, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এই স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। 100% গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেব। তো এবার কাজের কথা যে কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। এই যে নকশা দেখতে পাচ্ছেন, নকশাটা অঙ্কন করবেন সেটা বুঝ পাতা অমাবস্যার রাত 12টার পরে 3টা নকশা অঙ্কন করবেন। লিখবেন সেগা জাফরান, মেশকো, কুমকুম, গুরুচানা, তুতের গাছের রস একসাথে মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে অঙ্কন করবেন। ঠিক আছে, অঙ্কন হয়ে গেলে আপনি করবেন কি, এই রাতেই আপনি পাক পবিত্র হয়ে উলঙ্গ হয়ে এটা অঙ্কন করতে হইব। তো নকশার নিচে দিবেন হচ্ছে গিয়ে ছেলের নাম, তার পিতার নাম, তার ডানে দিবেন হচ্ছে গিয়ে মেয়ের নাম, মেয়ের এই মায়ের নাম। ঠিক আছে, দিয়ে আপনি এটা অঙ্কন করবেন। তো অঙ্কন হয়ে গেলে আপনি এই যে নকশা আছে, নকশা 3টা থেকে একটা হয়েছে গিয়ে আপনি এই উলঙ্গ অবস্থায় একা নদীর দ্বারা যাইবেন। রাতে গিয়ে আপনি ওই নকশাটা নদীর যে কোনো একটা বট গাছে বা পুরাতন গাছে এটা বেঁধে দিবেন। ঠিক আছে, একটা তাবিজ হচ্ছে গিয়ে আপনি পুরাতন গোরস্থানে বা কবরস্থান দিয়ে গিয়ে পুরাতন গোরস্থানে এটা একটা তাবিজ পুঁতে দিবেন। ঠিক আছে, একটা তাবিজ হচ্ছে গিয়ে আপনি আপনার সাথে রাখবেন, অথবা আপনার বাড়ির তুষক আছে, তুষকের ভিতরে রেখে দিবেন, অথবা হচ্ছে গিয়ে যদি পারেন ওই যে ব্যক্তি আছে যারে আপনি বশ করতে চাইতেছেন তার বাড়িতে পুঁতে দিয়ে আসবেন। ঠিক আছে, অথবা তার শরীরে ছোঁয়াইতেও পারেন, ছোঁয়াইয়াটা নদীতে ফেলে দিবেন। তো এইভাবে যদি করেন অবশ্যই দেখবেন যে 3 দিনের ভিতরে, মানে 72 ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত সেই মানুষ আপনার প্রতি বশ এবং বাধ্য হয়ে গেছে, এবং সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে, কথা বলবে। ঠিক আছে, সম্পর্ক করবে। তো এই হলো আজকের তাবিজ। ধন্যবাদ সবাইকে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার জানাইবেন, অবশ্যই আমি জানাই দেবো ফ্রিতে। তাছাড়া এখানে সুন্দর করে দেওয়া আছে, নকশাটাও সুন্দর করে দেওয়া আছে। তারপর যদি বুঝতে অসুবিধা হয় নকশা বলবেন, আমি আরও সুন্দর করে বা পরিষ্কার নকশা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ হাফিজ।